রাজপুর সোনারপুর পৌরসভার অধীন রাজপুর সোনারপুর পৌর এলাকায় দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার পরিশ্রুত জল সরবরাহ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন। 2015 সালে আমরুত প্রকল্পের আওতায় এই প্রকল্পের সূচনা হয়েছিল। এরপর প্রায় এক দশক পর এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে এলাকাবাসী। সম্প্রতি রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পল্লব দাস, পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল সহ ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকেরা প্রকল্পের কাজ পরিদর্শন করে। পৌরপ্রধান পল্লব দাস জানায়, এটা কেন নিচ্ছি দুটো প্রশ্ন। একটা হচ্ছে প্রথম তার কারণ হচ্ছে মাটির তলার যে জল সেটা যতই আমরা বারবার তুলে নিই তাহলে মাটির তলায় জলস্তর কমে যাচ্ছে, কমে গেছে অলরেডি। আমরা তার ভুক্তভোগী, বর্ষাকালে ড্র ডাউন হয়ে যায় এবং এটা আনসাইন্টিফিক। সেই জন্যই কিন্তু আমরা সারফেস ওয়াটার যেটা নিয়ে যাচ্ছি সেই র ওয়াটার ট্রিট করে মানুষের কাছে দেবো এবং সেই জিনিসটা আমাদের আর করা হবে না। পৌরসভা সূত্রে জানা যায়, গার্ডেন রিচের ভূতঘাট এলাকার গঙ্গার ওপর ইনটেক জেটি নির্মাণ করা হয়েছে। সেখানে প্রতিদিন 185 মিলিয়ন লিটার জল উত্তোলন করা হবে। প্রায় 18 কিলোমিটার দূরে রাজপুর সোনারপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে অবস্থিত বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্টে সেই জল পরিশোধিত হবে। এই প্ল্যান্টটি প্রায় 10 বিঘা জমির ওপর নির্মিত হয়েছে। সেখানে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ জল প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। স্থানীয় জল সরবরাহ ব্যবস্থার জন্য ইতিমধ্যেই এলাকায় 4টি ওভারহেড জলাধার ও একটি ভূগর্ভস্থ জলাধার তৈরি হয়েছে। এছাড়া আরও 19টি ওভারহেড ও 2টি মাটির নিচের জলাধার নির্মাণাধীন রয়েছে। পৌরসভা জানিয়েছে, উত্তোলিত 185 মিলিয়ন লিটার জলের মধ্যে 124 মিলিয়ন লিটার জল রাজপুর সোনারপুর এলাকায় সরবরাহ করা হবে। বাকি জল কলকাতার কিছু অংশ ও বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে। প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল 751 কোটি টাকা, কিন্তু বাস্তবায়নের শেষ পর্যায়ে তা বেড়ে প্রায় 1000 কোটিতে পৌঁছেছে। কেন্দ্র, রাজ্য ও পৌরসভা 3 পক্ষ মিলেই এই ব্যয়ভার বহন করেছে। না, এটা এক্ষেত্রে আমাদের একটাই পলিসি হচ্ছে, আমাদের মিউনিসিপ্যালিটিতে যাদের হোল্ডিং আছে, যারা হাউস হোল্ড, যাদের ট্যাক্স এবং মিউটেশন আছে তাদেরকে আসতে হবে, তারাই পাবে, জল পাবে। 2015 সালে শুরু হয়েছে আমাদের প্রজেক্টটা, এই সব শুরু হয়েছে। মাঝখানে 2 বছর কোভিডের জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম, আবার ফুলতে কাজ শুরু হয়ে গেছে। কাজ তো এই তো জেটির কাজ শেষ, ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ। আমাদের 19টা ইএসআর এর মধ্যে 18টার কাজ শেষ হয়েছে, একটা কাজ অনগোয়িং, 3টি ইউজারের কাজ শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে জাহেদ মিস্ত্রের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।